আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রায়হান রানা বলছি নিউ ইয়র্ক থেকে যুক্তরাষ্ট্র। বিষয়টা অনেকটা ঋণ করে ঘি খাওয়ার মতো। তার আগে বলিনি আমি এখন ম্যানহাটন ডাউনটাউন থেকে ফেরিতে করে বাসায় যাচ্ছি। ঠিক ফেরিতে ওঠার আগ মুহূর্তে মনে হলো সকালবেলা আসার সময় দেখেছিলাম একটা রেস্টুরেন্ট এত সুন্দর করে সাজিয়েছে, কারণ এখন থেকে 2-1 সপ্তাহের মধ্যে পুরো আমেরিকা এখন ফুলে ফুলে সেয়ে যাবে, স্প্রিং সিজন আসছে। তো একটা রেস্টুরেন্ট এত সুন্দর করে সাজিয়েছে সেটা আপনাদেরকে এখন দেখাবো এবং সাথে নেসেসারি কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। এইখানে রেস্টুরেন্টগুলো আমি আরও একটা রেস্টুরেন্ট দেখাবো যে শীতের সময় এখানে কিছু কিছু রেস্টুরেন্ট কত সুন্দর করে সাজায়। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ঠিক সবসময় ব্যবসার চিন্তা না করে কিছু কিছু সময়ে শুধুমাত্র মানুষদেরকে এন্টারটেইন করার জন্য এখানকার কিছু রেস্টুরেন্ট ওনার কত টাকা স্পেন্ড করতে পারে এবং সিটি কত টাকা স্পেন্ড করে সেটা আপনাদেরকে দেখাবো এবং যেটা বলছিলাম যে নেসেসারি গল্প করব। এদেশের অধিকাংশ মানুষ কতটা স্বাস্থ্য সচেতন, এমনি থেকেই স্লিম, তার মধ্যে আবার দৌড়াদৌড়ি করছে, যে দৌড়াতে পারে না সে লাঠি নিয়ে হাঁটছে, যদিও বয়স্ক মানুষ। যাই হোক, আমি এর আগের ভিডিওতে কিছু তথ্য শেয়ার করেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প মেধাওয়ালা এবং অর্থওয়ালা মানুষদেরকে ভীষণ পছন্দ করে এবং তার সময় এখানে ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা যারা জেনুইনলি আসতে চায় তাদের জন্য খুব ভালো সময় অপেক্ষা করছে। এটা আমার মুখের কথা না, যখন এখানকার মেইন স্ট্রিম মিডিয়াগুলো ফলো করা হয় তাদের টকশোগুলোতে এই ধরনের তথ্যগুলো হরহামেশায় শেয়ার করা হয়, যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করা হয়। যাই হোক, তিনি যে পয়সাওয়ালা মানুষদেরকে পছন্দ করে এবং অবৈধ মানুষদেরকে বের করে দিয়ে পয়সাওয়ালা এবং মেধাওয়ালা মানুষদের এখানে আগমন ঘটাতে চায়, তার প্রথম একটা নমুনা আমরা দেখতে পেলাম। তিনি ক্ষমতা নেওয়ার কয়েক মাসের মধ্যে আমরা অলরেডি সবাই জানি যে এখানে গোল্ড কার্ড সুবিধা চালু করেছে। এবং আচ্ছা দেখুন, বাম পাশে এই হাইওয়ের নিচে কত সুন্দর একটা রেস্টুরেন্ট, এখানে ছোট্ট ছোট্ট ঘর বানানো আছে যেগুলোর মধ্যে 2-4 জন করে বসা যায়। এবং এটা যদি অনুন্নত কোনো একটা কান্ট্রিতে, দেখুন কত সুন্দর লাগছে, অনুন্নত কোনো একটা কান্ট্রিতে যদি হতো এই ধরনের এক্সপ্রেসওয়ের নিচে যত সব অবৈধ এবং অপরাধমূলক কার্যক্রমে আখড়া হয়ে যেত। যাই হোক, আমরা অলরেডি সবাই জানি যে তিনি এখানে গোল্ড কার্ড সুবিধা চালু করতে যাচ্ছে $5 মিলিয়ন বিপরীতে। আমেরিকার এখন ঋণের পরিমাণ মোটামুটি $35 ট্রিলিয়ন, নট মিলিয়ন, নট বিলিয়ন, ট্রিলিয়ন ডলার। তিনি প্রত্যেকটা গোল্ড কার্ডের জন্য $5 মিলিয়ন করে নির্ধারণ করেছে এবং সেটা প্রথম অবস্থায় 1 মিলিয়ন গোল্ড কার্ড তিনি সেল করবে এবং সেটা থেকে প্রায় $5 ট্রিলিয়ন আসবে এবং পর্যায়ক্রমিকভাবে সেটা যদি 10 মিলিয়ন গোল্ড কার্ড তিনি সেল করতে পারে তাহলে $50 ট্রিলিয়ন আসবে এবং সেটা দিয়ে $35 ট্রিলিয়ন ঋণ শোধ করার পরেও বাকি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া যাবে। মানে একজন ব্যবসায়ীর চিন্তাভাবনা যেরকম হয় আর কি। যা হোক, এটা পরীক্ষামূলকভাবে তিনি এই কয়েকদিন আগে শুরু করেছিল, একদিনের জন্য চালু করেছিল এবং একদিনে আপনারা জানলে অবাক হবেন যে একদিনে 1000 গোল্ড কার্ড সেল হয়েছে। এখানে নদীর পাড়গুলো এত সুন্দর, আপনি হাঁটতে লাগলে কখন যে সময় পার হয়ে যায়, কারণ এখানে খুব সুন্দর করে অর্গানাইজ করা মানুষের জগিং করার জন্য, এন্টারটেইনের জন্য, সুন্দর সময় কাটানোর জন্য। কারণ শহরগুলো তো খুবই ক্রাউডি হয়, এখানে পর্যাপ্ত পার্কের ব্যবস্থা থাকার পরেও তারপরে নদীর পাড়গুলো অনেক সুন্দর করে সাজানো। যাই হোক, এই গোল্ড কার্ডের মতো সুবিধাটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, কিন্তু আমেরিকায় তিনি নতুন করে জবের মার্কেট সৃষ্টি করতে চায় এবং তিনার হিসেব হলো যে যখন এই মানুষগুলো আমেরিকাতে আসবে, তারা খুব ওয়েলদি পার্সন, খুবই ধনী ব্যক্তি, তারা যখন এখানে আসবে তখন তাদেরকে তারা এই গোল্ড কার্ড কেনার পরে পর্যায়ক্রমিকভাবে তারা এখানকার নাগরিকত্বর দিকে ধাবিত হবে। প্রথম অবস্থায় তারা গ্রিন কার্ডের সুযোগ সুবিধাগুলো ভোগ করবে এবং পর্যায়ক্রমিকভাবে তারা এখানে আমেরিকার নাগরিক হয়ে যাবে এবং তারা যখন আসবে তারা এখানে ব্যবসা করতে পারবে এবং এখানে জবের একটা বড় মার্কেট ক্রিয়েট হবে। এটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের আইডিয়া। এবং আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাত, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, সেপারেট একটা ভিডিওতে, কেন আমরা সংযুক্ত আরব আমিরাতকে পছন্দ করব। সেখানে আমি বলেছিলাম যে সংযুক্ত আরব আমিরাতে যদি কেউ গোল্ড কার্ড সুবিধা নিতে যায় সেক্ষেত্রে তাকে $5.5 লক্ষ ইনভেস্ট করতে হবে এবং তখন সে একটা গোল্ড কার্ড পাবে এবং সেটা বাংলাদেশি টাকায় প্রায় $6 লক্ষ মতো আসছে। এবং আমেরিকাতে আসতে গেলে যেটা $5 মিলিয়ন কথা বলছে সেটা প্রায় বাংলাদেশি টাকায় $60 কোটি আসতেছে। এবং শুধু যে, এবং টার্কিতে যাওয়ার ক্ষেত্রে $4 লক্ষ, তারপরে মাল্টাতে যাওয়ার ক্ষেত্রে সেটা $6 লক্ষ, এভাবে বিভিন্ন, যেমন বাংলাদেশে থেকে এখন মালয়েশিয়াতে, এই দেখুন রেস্টুরেন্টটা কত সুন্দর করে সাজানো, আপনারা দেখতে থাকুন, আমি কথা বলতে থাকি।
এবং মালয়েশিয়াতে সেকেন্ড হোম হিসেবে প্রায় ৩,৫০০ বাংলাদেশি এখন বসবাস করে এবং সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১১,০০০-এর বেশি বাংলাদেশি সেখানে গোল্ড কার্ড সুবিধা নিয়ে ব্যবসা করছে এবং সেখানে জীবনযাত্রার মান খুবই স্ট্যান্ডার্ড। এবং আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক সুবিধাভোগী মানুষজন যারা মাল্টাতে, ইউরোপের একটা কান্ট্রি, সেখানে অনেকে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে, মানে তারা ওখানে প্রপার্টি কিনেছে ব্যবসার জন্য এবং সেখানে সেটার জন্য প্রায় $৬ লক্ষ ইউরো ইনভেস্ট করতে হবে। এবং এটার ক্ষেত্রে যারা ওয়েলদি পার্সন, টাকাওয়ালা পার্সন, এক্ষেত্রে যেটা হবে যে বাংলাদেশের মতো দেশ থেকে ৬০ কোটি টাকা ইনভেস্ট করার মতো মানুষ তো অনেক আছে। তো সেক্ষেত্রে আমাদের মতো বাংলাদেশের মতো মানুষেরা, সাধারণ মানুষেরা এটাতে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে, কারণ সেসব দেশ থেকে অবৈধ পথে টাকা পাচার করে মানুষ এরকম দেশে নিয়ে এসে তাদের বসত করবে। যাই হোক, আমি আরেকটু ক্লোজ করে ভিডিও করতে যাচ্ছি কিন্তু মানুষের পিকচার ওঠানোর জন্য করতে পারছি না। এখানে একটা রিপোর্টে আসছে, তারা বলছে যে এই ক্ষেত্রে সেনজেনভুক্ত দেশগুলো, মানে ইউরোপের কান্ট্রিগুলো এবং দুবাই এদিক থেকে এগিয়ে থাকবে। মানুষ আমেরিকার বদলে সেসব দেশকে বেছে নেবে, কারণ টাকার পরিমাণটাও কম এবং সেখানের লাইফ কোয়ালিটি এবং তাদের লিভিং স্ট্যান্ডার্ডটা অনেক বেশি। ব্যবসার ক্ষেত্রে ট্যাক্স খুবই কম এবং দুবাইয়ে তো ট্যাক্স নেই, যার জন্য সেসব দেশ এগিয়ে থাকবে। কিন্তু যখন একদিনের জন্য সেটা চালু করে দিয়েছিল, সেটাতে বললাম একদিনে ১,০০০ মানুষ অলরেডি এটা কিনে ফেলেছে। যাই হোক, আপনাদের যাদের কেনার মতো সামর্থ্য আছে বৈধ পথে, আপনারা এই পথে ট্রাই করতে পারেন। এবং আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ, যে EV5 যে ভিসাটা ছিল এখানে, যেটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরির যে ভিসাটা, যেটার জন্য $৮৫০,০০০ থেকে শুরু করে, মানে $৮ লক্ষ থেকে শুরু করে $1 মিলিয়ন মধ্যে যদি কেউ ইনভেস্ট করতো, তাহলে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে এইখানে সে গ্রিন কার্ড পেত। সেটা পুরোপুরি স্টপ করে দিয়েছে। কেন দিয়েছে বুঝতে পারছেন? যদি সেটা ওপেন থাকে তাহলে তো কেউ আর $5 মিলিয়ন দিয়ে গোল্ড কার্ড কিনতে চাইবে না, সবাই সেটাতে ইনভেস্ট করে সরাসরি গ্রিন কার্ড পেতে চাইবে। কিন্তু পাশের দেশ কানাডার জন্য গুনতে হবে $12 লক্ষ, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 14 কোটি টাকার মতো, যার জন্য কিন্তু কানাডাতে বেগম পাড়ার মতো একটা পাড়া গড়ে উঠেছে এত সহজে। এবং আমেরিকাতে এত টাকা দিয়ে গোল্ড কার্ড কেনার চেয়ে সংযুক্ত আরব আমিরাতের মতো জায়গায়, যেখানে লাইফ কোয়ালিটি খুবই হাই, খুবই স্ট্যান্ডার্ড, সেই জায়গাতে $5.5 লক্ষ ইনভেস্ট করে সেটা কিন্তু আপনার থাকছে। কিন্তু গোল্ড কার্ড কিনলে আপনার তো ব্যবসা থাকছে না, ব্যবসার জন্য আবার ইনভেস্ট করতে হবে। তো সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের মতো জায়গাতে বা অন্য জায়গাতে ইনভেস্ট করে আপনি গোল্ড কার্ড পাচ্ছেন এবং সাথে আপনি একটা ব্যবসার মালিক হতে পারছেন। আপনি আপনার ভালোটা বুঝতে পারবেন কোনটা আপনার জন্য বেশি প্রযোজ্য। এবং আমেরিকার মতো জায়গাতে ৬০ কোটি টাকা দিয়ে আমেরিকান স্বপ্নকে কিনে নিয়ে ঝাঁচকচকে এই শহরে এসে এত বড় বড় বিল্ডিংয়ের চক্করে পড়ে রাস্তা হারানোর সম্ভাবনা যে একেবারে নেই, এটা কিন্তু বলা যাবে না। তবে একটা বিষয় খুবই ক্রিস্টাল ক্লিয়ার, পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মানুষের অর্থ যে পথে উপার্জিত হোক না কেন, অর্থ থাকলে সব জায়গাতে ওয়েলকাম, কিন্তু সৎ পথে চলা মানুষজনের জন্য পথটা ভীষণ সংকুচিত। আমার কথা শোনার জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের।